আসসালামু আলাইকুম। শুনলাম নাকি রংপুর বিভাগের হচ্ছে সবচেয়ে ধনী জেলা নাকি নীলফামারী জেলা। বাহ! এই ধনী জেলা হওয়ার পরও দেখছেন আমার নাই ৳২ ইনকাম। এই বেশি না। এই ৪টা কার্ড দেখতেছেন? খোঁজ দিয়ে দেখেন এই কার্ডগুলোতে কোনো টাকা নেই। কোনো টাকা নাই ভাই। এই ধনী জেলা নাকি নীলফামারী জেলা রংপুর বিভাগের মধ্যে। আর গরিব জেলা হচ্ছে নাকি পঞ্চগড়। বাংলাদেশ পরিসংখ্যান থেকে ব্যুরো নাকি জানাইছে। তো খুব ভালো কথা। তা ভাই নীলফামারী জেলা যদি ধনী হয়ে থাকে তাহলে আমাদের ইনকাম কই? 0 টাকা আমার ইনকাম। আমার নিজের ইনকাম 0 টাকা। আর ধনী যদি হয়ে থাকে তাহলে তো সবার বাড়ি হচ্ছে দোতলা বিল্ডিং বা চারতলা ভবন এইরকম তো থাকতো। কই দেখলাম না তো। এরকম অত বড় 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 ভবন বাইয়া এলাকায় অনেক জায়গায় ব্রিজ নাই, তারপর নদী ভাঙ্গনও আছে, তারপর হচ্ছে অনেক মানুষ খাইতে পারে না, কাপড় চোপড় ঠিক মতো পরতে পারে না। আপনারা ধনী জেলা বানাই দিলেন। বাহ বাহ, খুবই অবাক। এই দেখেন আমি নিজে বাটন ফোন চালাই ভাই। ধনী জেলা কেমনে হয় আমি বুঝলাম না, কোন পরিসংখ্যানের ভিত্তিতে এরা হচ্ছে এই ইয়াটা করলো যে নীলফামারী জেলা নাকি ধনী জেলা রংপুর বিভাগের মধ্যে। আরে ভাই ধনী হতে হলে অনেক কিছু দেখতে হবে বিষয়গুলা। শুধু হচ্ছে যে বাড়ি বাড়ি আসি ঠিকভাবে যদি তথ্য না নেওয়া হয় তাহলে তো বিষয়গুলা ঠিকভাবে ওই যে আমরা রেকুরেট যে তথ্যগুলো এগুলা পাবো না। হচ্ছে যে সুন্দরভাবে সব কিছু হচ্ছে বাড়িতে এসে সব তথ্য সঠিক তথ্য যদি নেওয়া হয় সেক্ষেত্রে বোঝা যাবে কোন জেলা মানে কতটা উন্নত হয়েছে। ধনী জেলা বলতে আমরা কি বুঝি? শুধু টাকা পয়সা? এইভাবে আপনারা হচ্ছে ব্যাখ্যা দিলে তো হবে না, মানুষ অন্য অন্য কিছু ভাববে। আর হচ্ছে আরও দেখলাম আমাদের জেলার অনেক ইয়া আছে অবশ্য, মানে বিভিন্ন সমস্যা আছে, মানে খারাপ দিক আছে আমি জানি, সেটা অনেকজনেই এখন জানে। বর্তমান নাকি আমার পাশেরই উপজেলায় যে কারবার চলতেছে আমাদের উপজেলার এক ইউনিয়নে নাকি চলতেছে এক কাহিনী, তা এগুলো বলা ঠিক না। এগুলো জানে, অনেকে জানেন, অনেকে আবার জানেন না। এরা হচ্ছে এইগুলা দিয়ে নাকি হচ্ছে আমাদের জেলা নাকি 1 নম্বর ধনী জেলা হইলো নাকি আমাদের রংপুর বিভাগের মধ্যে। পুরো একটা হাস্যকর একটা বিষয়। আহ কি আর বলবো, কিছু বলার নাই। ধনী জেলা হয়ে গেছে অথচ আমাদের নাই ইনকাম, কিচ্ছু নাই, ইনকাম নাই, 0 টাকা। অনেক মানুষ খাইতে পারে না এখনো, ঠিক মতো ঘুমাতে পারে না, বাড়ি ঘর নাই, তারপর হচ্ছে ভালো হচ্ছে জায়গা মানে ভালো পোশাক পরে না, ভালো খাইতে পারে না। আর কিভাবে হয় একটা জেলা, কিভাবে ধনী জেলা হইতে পারে এই বিভাগের মধ্যে আমি বুঝতে পারি না।